বর্তমানে ঠিক যুদ্ধ পরিস্থিতি কোথায় দাঁড়িয়ে আছে? আমেরিকা কি হাত গুটিয়ে বসে আছে, নাকি আমেরিকা একেবারে রেডি হয়ে গেছে আঘাত করতে? আজকে আপনাদেরকে আমরা এমন ছবি দেখাবো, গ্রাফিক্যাল প্রেজেন্টেশনের মাধ্যমে এমন ভাবে দেখাবো যে ঠিক কোথায় দাঁড়িয়ে রয়েছে আমেরিকার একের পর এক রণতরী। একটা দুটো নয়, 12টা রণতরীর অবস্থান ঠিক কোথায় রয়েছে। একেবারে যদি আমরা যখন আপনাদেরকে দেখাবো তখন আরো বুঝতে পারবেন যে কোথায় দাঁড়িয়ে রয়েছে বুশ, কোথায় দাঁড়িয়ে রয়েছে লিঙ্কন, কোথায় দাঁড়িয়ে রয়েছে আরো অন্যান্য রণতরীরা। একের পর এক রণতরী, যার মারণ ক্ষমতা মারাত্মক। আর ঠিক কিভাবে একের পর এক যুদ্ধকে সামলানোর জন্য একেবারে রেডি হয়ে রয়েছেন ট্রাম্প। আমেরিকা বর্তমানে এমন এক ফন্দি করেছে, তাতে কিন্তু ধরাশায়ী হয়ে যেতে পারে ইরান। চলুন আমরা আস্তে আস্তে বরঞ্চ সেই দিকটার দিকে নজর রাখি। ঠিক গ্রাফিক্যাল প্রেজেন্টেশনের মাধ্যমে আমরা আপনাদেরকে দেখাবো যে ঠিক কিভাবে একেবারে তৈরি হয়ে রয়েছে আমেরিকার একটার পর একটা রণতরী। আর অবশ্যই এই আলোচনাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমাদের সঙ্গে আজকে রয়েছেন ডিফেন্স বিশ্লেষক আর.কে. শ্রীবাস্তব। স্যারজি, আপনাকে স্বাগত জানাবো আজ তাক বাংলায়। এই মুহূর্তে আমরা যেটা দেখাচ্ছি, যে দেখতে পাচ্ছেন একদম পুরো এই সেই গ্রাফিক্যাল প্রেজেন্টেশন। আপনারা একদম জানেন যে বহুবার আমরা আপনাদেরকে দেখিয়েছি যে কোথার ঠিক কোন অবস্থানে রয়েছে, সেইটা আমরা আপনাদেরকে দেখাচ্ছি। এই যে দেখুন, আমরা জানি যে একদম নিচে হচ্ছে ভারত মহাসাগর, তারপর আরব সাগর, এখানে হচ্ছে ওমান সাগর, তারপর একদম উপরে হচ্ছে পার্সিয়ান গালফ বা পারস্য উপসাগর। এবারে যে রণতরীগুলো নিয়ে আমরা ক্রমাগত আলোচনা করছি, তার মধ্যে অন্যতম যে প্রধান যে তিনটে রণতরী, তা হচ্ছে জর্জ H.W. বুশ, একদম দেখতে পাচ্ছেন যে একদম যে আরব সাগরে অবস্থান করছে। তার আরেকটা হচ্ছে আব্রাহাম লিঙ্কন, ইউএসএস আব্রাহাম লিঙ্কন, যা অবস্থান করছে ওমান সাগরে। এবং আরও একটা যে নাম বারবার যেটা আমরা বলছি, সেটা হচ্ছে কিন্তু হচ্ছে জেরাল্ড ফোর্ড। একেবারেই তাই, জেরাল্ড ফোর্ড এই দেখুন এডেন উপসাগরে অবস্থান করছে। এই যে একেবারে পুরো যে ঘিরে ফেলা রয়েছে, এই যে ঘিরে ফেলার যে ইরানকে যে সব দিক থেকে ঘিরে ফেলা রয়েছে, এবার যদি একটু ভালো করে দেখেন, আমরা যদি একদম পুরো টার্কির দিক থেকে দেখি, একদম এই ভূমধ্য সাগরের দিক থেকে প্রত্যেকটা কিন্তু রণতরী দাঁড়িয়ে রয়েছে। দেখুন একদম ওপরে রয়েছে ইউএসএস গোনজালেজ, তারপরে দেখুন ইউএসএস বালফেলে, তারপরে রয়েছে ইউএসএস অস্কার অস্টিন, তারপরে রয়েছে ইউএসএস জেরাল্ড ফোর্ড, ইউএসএস বেনব্রিজ, মাইকেল মার্ফি। একদম এবারে যদি আমরা চলে আসছি নিচের দিকে, যেটা এর আগে বললাম যে আরব সাগরে অবস্থান করছে বুশ, তারপরে এখানে রয়েছে নিউ আর্লিয়েন্স, তার উপরে রয়েছে ইউএসএস ত্রিপোলি, ইউএসএস মকফাল, ইউএসএস আব্রাহাম লিঙ্কন, এবং একদম উপরে হচ্ছে ফ্র্যাঙ্ক পিটারসন, আর তার নিচে অবস্থান করছে মাইকেল মার্ফি। এবারে এই যে এতগুলো রণতরী, এবারে যদি আমরা দেখি যে এখানে রয়েছে ইরান, এবং দেখুন ইরানকে কিন্তু একেবারে যেমন এদিক থেকে ঘিরে ফেলা হয়েছে, তাতে এবং অন্যভাবে ইসরায়েল, মিশর, সৌদি আরব, ইয়েমেন, এই জায়গাটা অর্থাৎ এই যে বেল্টটা, এই বেল্টটাকেও কিন্তু একেভাবে পুরোপুরি ঘিরে রেখেছে হচ্ছে আমেরিকা। এবারে প্রশ্ন হচ্ছে যে এই ঘিরে রাখার ফলে আশঙ্কাগুলো ঠিক কোন কোন দাঁড়াচ্ছে। আমি একটু স্যারের কাছে যাবো। স্যার, এই যে গ্রাফিক্যাল প্রেজেন্টেশন যেটা আমরা তৈরি করেছি, একটু আপনার কাছ থেকে জানতে চাইবো, রণতরী যেভাবে সাজিয়েছে আমেরিকা, এর ভবিষ্যৎ কি হতে চলেছে, কতটা খতরনাক হতে চলেছে এই যুদ্ধ? নমস্কার। আপনি এত সুন্দরভাবে দেখিয়েছেন আর এত সুন্দরভাবে বুঝিয়ে দিয়েছেন আমাদের আরব সাগর, আমাদের লোহিত সাগর, আমাদের ভূমধ্য সাগরের মাঝখানে কী কী আছে, খুব সুন্দরভাবে আপনি বুঝিয়ে দিয়েছেন, রাইট। প্রথমে যখন এটা গ্রাফিক্যাল, আপনি তো বললেন এটা গ্রাফিক্যাল আছে, মানে অ্যাকচুয়াল পজিশন এরকম নয়, এটা ম্যাপ আছে, ছোট আছে, তাই জন্য আমরা দেখেছি যেরকম ইউএসএস আব্রাহাম লিঙ্কন এত কাছাকাছি নয় ইরানের কাছে, রাইট, একটু নিচুতে আছে। কেন আমি বলছি এরকম কথাটা, আমি বললাম কেন যে এই যে আপনার যে এই যতগুলো আপনি ডিপ্লয়মেন্ট দেখছেন, এটা ডিফেন্সিভ মাইন্ডসেট অফ আমেরিকা। ভয় করেছে আমেরিকা, যদি এত ফৌজ নিয়ে এসছে, নেভাল ব্লকেড এত জবরদস্ত করেছে, তাহলে ইরানের কাছাকাছি যাচ্ছে না কেন? আপনি তো আনসার দিয়ে দিয়েছেন, ইরানের কাছাকাছি এরা যাচ্ছে না। ওরা জানে যে ওখান থেকে একটা মিসাইল, ওখান থেকে একটা ড্রোন, বা ওখান থেকে একটা স্পিড বোট যদি এখানে যায়, তাহলে আপনার আব্রাহাম লিঙ্কন হোক বা H.W. বুশ হোক বা ত্রিপোলি হোক বা আপনার ফোর্ড হোক, ওরা সব শেষ হয়ে যাবে। তার মানে ওর সঙ্গেই চলে যাবে। যখন এই জাহাজগুলো সমুদ্রের তলায় বসে যাবে, ওর সঙ্গে সঙ্গে আমেরিকার যেটা ছিল না, ওদের যে প্রেস্টিজ, যে মিলিটারি পাওয়ার, ওটা সমুদ্রের ভিতরে ভেসে যাবে। তাই জন্য এটা সব অনেক দূরে আছে।
এরা ইরানের কাছাকাছি নেই, দ্যাট ইজ পয়েন্ট 1 2 এর মধ্যে 3-4টে পয়েন্টের মধ্যে প্রথমটা আমি বললাম এটা ডিফেন্সিভ মাইন্ডসেট মা, এটা তো আপনি বুঝতে পারছেন। দ্বিতীয় আমরা ওটা বলি সি লাইন অফ কমিউনিকেশন। এই যে এত গভীর এখানে আপনার মহাসাগর আছে, সাগরগুলো আছে, কিন্তু পুরো সাগরের মধ্যে একটা সিলেক্টেড রুট আছে যের মধ্যে আপনার কার্গোগুলো ওখান থেকে মুভ হয়, এখন এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যায়। তার মানে যদি ওমান থেকে বা ইরাক থেকে বা কুয়েত থেকে, দুবাই থেকে, বাহরিন থেকে, এখান থেকে যে কোনো জিনিস যদি যায়, ওরা সব জায়গায় যায় না, ডেফিনেটলি ওটা হরমুজ থেকে যায়, নো ডাউট, কিন্তু ওর পর আসার পর ওদের একটা লাইন আছে, একটা জায়গা আছে যেটা নিয়ে ওখান থেকে আপনার অন্যদিকে এদিকে চলার আছে, যদি পূর্ব দিকে যেতে চাইলে ওই জায়গায় আসবে, পশ্চিম দিকে গেলে আপনার সুয়েজ ক্যানাল দিয়ে চলে আসবে। তাহলে এই ডিপ্লয়মেন্টটা আপনি যদি দেখেন, যদি ইরান থেকে, ইরাক থেকে বা আরাবিয়ান পেনিনসুলায় যতগুলো জায়গা আছে, যদি ওখান থেকে আমেরিকাকে না জানিয়ে যদি কোনো কার্গো আসে, এবং যেটা আমরা স্যার এর আগেও দেখিয়েছি যে এখানে আমরা যেহেতু জানি যে রয়েছে হচ্ছে স্ট্রেট অফ হরমুজ এবং তার বিকল্প একটা পথ কিন্তু হচ্ছে এটা, Very যদি good. এই লোহিত পথটা সাগরে। যদি যদি এই Switch. পথটা যদি বন্ধ থাকে তাহলে তার বিকল্প পথ হচ্ছে এটা, অর্থাৎ মন্ডাপ প্রণালী। Yeah. সেই বিকল্প সুন্দর। পথটাতেও কিন্তু একইভাবে দেখা যাচ্ছে আমেরিকা কিন্তু তার রণতরীকে বসিয়ে রেখেছে। তার মানে কোনো জায়গা থেকে ওরা বেরোতে দেবে না। তার মানে এখান থেকে যদি কোনো জাহাজ যদি আমেরিকাকে না জানিয়ে যদি চলে আসে, এখান থেকে ছেড়ে দিল আপনার পাকিস্তানের কোস্ট লাইন, ইন্ডিয়ান কোস্ট লাইন, কিন্তু যেহেতু আপনার দক্ষিণ দিকে আসবে আপনার এসডব্লিউ বুশ রেডি আছে, আর এটাই তো হয়েছে আপনার। মানে এখান থেকে বেরিয়ে যখন এটা এসে এখান দিয়ে বেরোনোর চেষ্টা করবে তখন আবার তার হয়ে আসবে, পিছনে চলে কোনো জায়গাতে যাচ্ছে। কোনো যেতে হবে। হ্যাঁ। আর এখান থেকে যদি আপনার ভূমধ্য সাগর দিকে যেতে গেলে আপনার দেখুন ফোর্ড আছে, রাইট। দ্বিতীয়, তাহলে প্রথমটা দেখলে আপনি তার ডিফেন্সিভ মাইন্ডসেট, ওরা ইরানের কাছাকাছি যেতে চাইছে না। দ্বিতীয়, সি লাইন অফ কমিউনিকেশন, যেখান থেকে যতগুলো আপনার বিজনেস হচ্ছে, ওখানে আপনার যেরকম আপনিও বললেন এইদিকে আসতে হলে তাহলে বুশ, ওদিকে আসতে হলে ফোর্ড, দুটোই বসে আছে আপনার, তার মানে ব্লকিং। অ্যান্ড তৃতীয় জিনিসটা কি, একদিকে আপনি বলছেন আমি সিজ ফায়ার করছি, একদিকে বলছেন আমি নেগোসিয়েশন করতে যাচ্ছি পাকিস্তানে, রাইট, আর অন্যদিকে আপনি এখানে অনেকগুলো আপনি জাহাজ নৌসেনা আপনার যতগুলো আছে এটা আপনি বাড়িয়ে দিয়েছেন কেন? বিকজ এইটাই বোঝাচ্ছে যে ট্রাম্প আপনার ইরানের সঙ্গে বুট অন গ্রাউন্ড বা লড়াই করতে চান না। উনি একটা বিজনেসম্যান, উনি চান যে এই যে জায়গা আছে ওটা ইকোনমিক ব্লকেট করলে, এই যে ইরান আছে ওর কাছে যদি পয়সা না থাকে তাহলে দেশের মধ্যে ওটা ভেঙে যাবে, পড়ে যাবে, রাইট। তাই জন্যে, আর দুটো কারণ আছে, আর একটা কারণ আছে ইরানের মধ্যে যেটা তেল বেরিয়ে হচ্ছে, ক্রুড অয়েল যেটা বের করা হচ্ছে, এদের যতগুলো স্টোরেজ, খার্গ আইল্যান্ড তো মনে আছে হ্যাঁ, আপনার? একদমই তাই। আর খার্গ আইল্যান্ডের যে অবস্থান সেখানেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে মাইকেল মার্ফি আর ফ্র্যাঙ্ক পিটারসনের অবস্থান কিন্তু একদম খার্গ আইল্যান্ডের কাছে। এটা আমার জন্য একটা নিউজ আছে, বিকজ আমি জানতাম না, হয়তো বাহরিনে ওদের 5th ফ্লিটের জায়গা ছিল যেটা ইরান অলরেডি প্রথম দিকেই 28 ফেব্রুয়ারি 1 মার্চে মারলো। এই খার্গ আইল্যান্ডে জুতো দিয়ে মানে ওখান থেকেও তেল বের করতে দেবে না।